দুর্নীতি দমন কমিশন সরাসরি কগনিজেন্স নিয়েছে, আর বাকি সবগুলোই ইতিবাচক নিষ্পত্তি হয়েছে। এবং আমি আপনাদেরকে এবং যারা সেবা গ্রহীতা তাদেরকে এবং সেবাদাতা সকল পক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে তারা ধৈর্যের সাথে এবং সুশৃঙ্খলভাবে প্রত্যেকে যার যার দাবি উত্থাপন করেছেন এবং সেবাদাতাগণ তাদের উত্তর দিয়েছেন। আপনারা লক্ষ্য করেছেন কোনো ধরনের কোনো অশান্তিমূলক বা অসম্মানজনক পরিস্থিতির উদ্ভব ঘটেনি। আমি এই জন্যেই সংস্থার সকলকে আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যারা সংবাদ মাধ্যমের সম্মানিত কর্মীবৃন্দ আছেন, আপনারাই হচ্ছেন জাতির বিবেক, আপনারাই আজকের দুর্নীতি দমন কমিশনকে সঠিক পথে চলতে সাহায্য যে সকল নিয়ামক থেকে আমরা পাই, আপনারাই তার অগ্রণী ভূমিকা পালন করেন। আপনারাই আপনাদের দৃষ্টি দিয়ে আপনাদের মাধ্যমে সমগ্র জাতি দেখছেন যে ডক্টর মোমেন কমিশন প্রকৃত অর্থে দুর্নীতি দমন কমিশন। এটা মানুষকে নিপীড়নের কোনো ঘর বা নিপীড়নের কোনো যন্ত্র নয়। আমরা দাবি করে বলতে পারি যে আমার পাশে বিজ্ঞ মহাপরিচালক প্রতিরোধ আছেন, তিনি প্রতিদিন প্রায় প্রতিদিনই আপনাদেরকে আমাদের কর্মতৎপরতা সম্পর্কে ব্রিফিং দিয়ে থাকেন এবং যা ব্রিফিং দেন সেটা শতভাগ বস্তুনিষ্ঠ। এর মধ্যে কোনো সামান্যতম কোনো কৃপণতা নাই, কোনো লুকোছাপা নাই। আর আমরা চেষ্টা করছি প্রকৃত অর্থে দুষ্টের দমন, শিষ্টের পালন। সমগ্র দেশ থেকে বলেন কিংবা আমাদের অফিস থেকেই বলেন কিংবা অন্য যে কোনো অফিস থেকে বলেন, সব জায়গা থেকে যা দুর্নীতি আছে কঠিন শিলার মতো ধারণ করেছে তাদের মধ্যে। এই কঠিন শিলাকে সাবানের ফেনা দিয়ে পরিষ্কার করা যাবে না, কোনো রকম ডিটারজেন্ট দিয়েও যাবে না, কিন্তু পরিষ্কার করতেই হবে। সেই জন্য কঠিন শিলা যাতে পরিষ্কার করা যায়, সেই জন্য আমরা কেউ কঠিন সিদ্ধান্ত নিতে আমরা বদ্ধপরিকর। আর আজকে আপনাদের বিজ্ঞ জেলা প্রশাসক একেবারে 1 সপ্তাহ আগে দায়িত্ব নিয়েছেন এবং আমি তার ধৈর্যের তারিখ তো উনি আমার করলেন, আমি ওনার ধৈর্যের তারিখ করি যে চমৎকারভাবে তিনি মডারেটরের দায়িত্ব পালন করেছেন এবং তিনি তাৎক্ষণিকভাবে যেটা এসিডেন্টের ম্যাটার, এটা এসিডেন্টকে দেননি, এটা ইউনোকে দিয়েছেন। যেটা ইউনোর সাথে ম্যাটার, এটা রানের এডিএম সাথে দিয়েছেন। আর দুটো ব্যাপারে তাকে আমরা কমিশন থেকে আমরা দায়িত্ব দিয়েছি, এটা উনি নিজে ইনকোয়ারি করবেন। এই জন্য আমি মনে করি আজকের আমাদের এই গণশুনানি শতভাগ সফল হয়েছে। আর এই জন্যে যারা সেবা গ্রহীতা তাদেরকে আবার আমি ধন্যবাদ জানাবো, আর সর্বোপরি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। এটা এই যে আপনাদের মানে মানুষ যে আজকে একটা আস্থা পেয়েছে, এটার যে প্রতিফলন এবং এটা কিভাবে থাকবে, টিকে থাকবে, এটার জন্য আপনাদের কোনো আপডেট? স্যার, এটা ধারাবাহিকতাটা থাকবে কিনা? আমাদের তো কমিটমেন্ট আছে, আর থাকবে কিনা সেটা সবাই বলে দেবে। আমরা বদ্ধপরিকর। আমরা এখনো পর্যন্ত আপনারা জেনে খুশি হবেন যে ইভেন পূর্ববর্তী সরকারের আমলে যে রায়গুলো মাননীয় হাইকোর্ট থেকে নিষ্পত্তি হয়েছে, দুর্নীতি দমন কমিশন এটারও আপিল করেছে।